আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে নিয়ে আসলাম বাঁধাকপির মোমো। একদম টেস্টি, একদম মানে অথেন্টিক স্বাদ, খুবই মজা লাগে। আর এখন বাঁধাকপি তো অ্যাভেলেবেল পাওয়া যায়, তার জন্য যে কোনো সময় এইরকম একটা স্ন্যাক্স বানালে বা মোমো বানালে খুবই ভালো লাগবে আপনাদের। চলুন দেখি কেমন করে বানিয়েছি। লেটস গো টু মাই কিচেন। আর তার জন্য এখন আমি বাঁধাকপির পাতাগুলো মানে ছাড়িয়ে নিয়েছি, এইভাবে আস্ত করে আমান আমান আমান। আর এখন একটা পাতিলে পানি দিয়ে তারপরে এটা আমি সিদ্ধ করতে দিব। 5 মিনিট সিদ্ধ হলেই হয়ে যাবে। আর ওইদিকে আমি একটা আলু কেটে নিয়েছি ছোট স্লাইস করে। তারপরে কেটেছি হচ্ছে একটা গাজর ছোট। তারপর নিয়েছি একটা টমেটো ছোট। আমি সবগুলো কিউব করে কেটে নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো কাটতে পারবেন। আর এইদিকে নিয়েছি হচ্ছে পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ স্লাইস করে। আর এখানে একটু বাঁধাকপি নিয়েছি মধ্যের অংশ। আর ওইদিকে আমার পাতাটা সিদ্ধ হয়ে গিয়েছে, এখন আমি তুলে নিব। 80% সিদ্ধ হয়েছে। এখন আমি এটা তুলে নিব, তুলে নিচ্ছি। এটা ঠান্ডা ঠান্ডা হতে হতে আমরা ওই দিক দিয়ে পুরটা বানিয়ে ফেলবো। তার জন্য একটা পাতিলে তেল দিয়ে নিলাম। আর এখানে আমি 2টা ডিম ইউজ করব, একটা দিয়ে নিলাম। এখন আবার আরেকটা দিয়ে নিচ্ছি। এটা আমি আগেই করব না, আমি এটা মানে কিউব কিউব সিস্টেম করব, এই জন্য একটু ভাজা হলে তারপর নামিয়ে ফেলবো। এভাবে ঝোড়া করে নেব ছোট ছোট করে। এখন এটা আমি তুলে নিব। আমারটা হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন কতটুকু স্লাইস করা হয়েছে। এই তেলে আমি আলুটা ভেজে নিব। আর এখন দিয়ে দিচ্ছি হচ্ছে গাজরটাও, এটা আমি তেলেই ভাজবো, তাহলে সিদ্ধ হয়ে যাবে, ভাজাও হয়ে যাবে। এটা ভাজা হওয়ার পর তারপরে আমি বাঁধাকপিটা দিয়ে নিব। এক এক করে আমি সব কিছুই তেলে দিয়ে নিব। টমেটো দিয়ে নিলাম, পেঁয়াজ কুচি দিয়ে নিলাম, কাঁচামরিচ কুচি, এখানে স্বাদ মতো লবণটাও দিয়ে নিতে হবে। এখানে হলুদ গুঁড়ো দিয়ে নিলাম সামান্য একটু। তারপর দিয়ে নেব ধনিয়া, তারপরে একটু জিরা গুঁড়ো। জিরা গুঁড়োটাও দিয়ে নিচ্ছি। এবারে সব কিছু একসাথে মিশিয়ে নেব। সন্ধ্যার চায়ের সাথে বা যে কোনো সময় এরকম একটা স্ন্যাক্স থাকলে আমাদের সবারই ভালো লাগে। এক এক সময় এক একটা করে খেলে খুবই ভালো লাগে। এখানে আমি ডিমটাও দিয়ে নিলাম সয়া সস। এখন আমি সব একসাথে নাড়াচাড়া দিয়ে নেব।
এবার আমি সব কিছু নামিয়ে ফেলবো এক এক করে। এবার আমি নামিয়ে ফেলবো, আমারটা হয়ে গিয়েছে। আর ওইদিকে আমার যে বাঁধাকপির যে মোটা অংশটুকু থাকে সেটা আমি কেটে ফেলে দিচ্ছি। এই যে এইভাবে একদম এখন পাতলা হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন। মোটা অংশটুকু কেটে ফেলে দিলাম। এখন আস্তে আস্তে পুরগুলো দিয়ে নেব আমি। আর একটা রাবারের সাহায্যে আমি এটা বেঁধে নিব। আর উপরের অংশটুকু আমি কেচি দিয়ে কেটে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। এক এক করে আমি সবগুলো করে নিচ্ছি। আমার মোটামুটি সবগুলো করা শেষ। এখন আমি একটা ভেজে নেব, দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। দেখতে যতটা লোভনীয়, খেতে ততটা সুস্বাদু ছিল। এটা আমি ভেজে নিচ্ছি। এভাবে উল্টো পাল্টা করে ভেজে নিলে হয়ে যাবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। পাশে থাকার বেল আইকন অন করে রাখবেন যেন নিত্য নতুন রেসিপি আপনার কাছে চলে যায়। দেখতে পাচ্ছেন আমারটা ভাজা হয়ে গিয়েছে। এখন আমি তুলে নেব। মাশাআল্লাহ, একটা খেয়ে দেখাচ্ছি। আর দেখাতে দেখাতে আপনার কাছে বিদায় নিয়ে নিচ্ছি। সবার সুস্বাস্থ্য কামনা করে এখানে বিদায় নিয়ে নিব। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ। টেক কেয়ার এভরিবডি।